আলোকিত মানুষরাই সমাজকে পরিবর্তন করতে পারে, আর এই আলোকিত মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঠাগার। দর্শক, স্বাগত জানাচ্ছি ভাষার মাসে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি টাঙ্গাইলের কালিহাতী সাধারণ পাঠাগারে। সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। আমি বলি বসন্তের রাঙা শিমুল, তুমি হতে চাও ভাঙন ধরা উজান নদীর দুকুল। সাদা ক্যানভাসে আঁকি তোমার দেবী মূর্তি, আর তুমি জাগাও শীতের রাতে হিমেল বিস্মৃতি। আমি হতে চাই গঙ্গা যমুনা বইতে দিবানিশি, তুমি সাহারার তপ্ত বুকে খুঁজো শুষ্ক অভিশাপের দিশি। কালিহাতী সাধারণ পাঠাগার 1992 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই পাঠাগার সকল শ্রেণীর এবং সকল বয়সের মানুষের মধ্যে জ্ঞান বিতরণের ক্ষেত্রে একটা প্রশংসনীয় ভূমিকা রাখছে। এটা বিভিন্নভাবে, এটার প্রথমত সময়টা অন্যান্য পাঠাগারে যে সময় থাকে তার চাইতে বেশি সময় এটা খোলা থাকে। কারণ আমরা জানি যে শিক্ষার্থীরা যখন স্কুলে থাকে তখন তারা অনেকাংশে আসতে পারে না, কিন্তু যখন স্কুলের সময়টা শেষ হওয়ার পরে শিক্ষার্থী এবং যারা জ্ঞান পিপাসু আছে তারা এখানে এসে ভিড় করে, এবং সকলের চাহিদাকে সামনে রেখে আমাদের বইয়ের সিলেকশনগুলোও সেভাবে করা হয়েছে। আমাদের পাঠাগারে এক জায়গায় ভিন্নতা আছে, সেটা হচ্ছে আমরা এখানে বই পড়ার পাশাপাশি বই পড়ার প্রতি কিভাবে আগ্রহ তৈরি হবে সেই বিষয়ে কিন্তু আমরা সেমিনার এবং আমরা বিভিন্ন ধরনের কর্মশালা করে থাকি। এখানে অনেক বইয়ের কালেকশন আছে। আমি হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তে খুব পছন্দ করি, তো এখানে আমি এসে ওনার বইটাই বেশি পড়ি। ওনার বইয়ের মধ্যে লীলাবতী বইটা আমার অনেক প্রিয়। আব্বু আম্মু আমাকে সব সময় নিয়ে আসে, যখন আমি সময় পাই তখনই আমি আসি। এখানকার পরিবেশ অনেক সুন্দর, দেয়ালে অনেক কার্টুনের ছবি রাখা আছে। আমার এখানে এসে বই পড়তে খুব ভালো লাগে। এখানে খুব গল্পের বই আছে। আমার আব্বু আম্মু আমাকে এখানে নিয়ে আসে, আর আমি স্কুলে ব্রেক টাইমে এখানে এসে প্রতিদিন বই পড়ি। আমার যে বিষয় সমস্যা হয় সে বিষয়ে আমি এখানে এসে সমাধানটা পাই। এখানে অনেক বই আছে, অনেক কবির বই আমার অনেক ভালো লাগে। যখন আমার চাপ পড়ে তখন আমি অবসর সময়ে গল্পের বই পড়ি। আমাদের পাঠাগারে যে সমস্ত বইগুলো আছে তার মধ্যে বাংলাপিডিয়া, আপনার বাংলা বিশ্বকোষ এবং এনসাইক্লোপিডিয়া, শিশু বিশ্বকোষ এবং আরও বিজ্ঞান, রবীন্দ্র নজরুল সমগ্র, রবীন্দ্র রচনাবলী, এই ধরনের আরও অনেক ভালো ভালো এবং জ্ঞান সমৃদ্ধ বই আমাদের পাঠাগারে রয়েছে। এখানে পাঠাগারে আমি দেখেছি আর কি, পাঠাগারে সব ধরনের পাঠকই মোটামুটি আছে। যেমন শিশু থেকে শুরু করে আমাদের কিডস কর্নার আছে, দেখছেন আপনারা। কিডস কর্নারে ছোটো বাচ্চারা আসে, এবং কি মিডল বয়সে যারা আসে এরা পত্রিকা পড়ার জন্য আসে, এবং সব ধরনের মোটামুটি সব ধরনের পাঠকই আমাদের এখানে আসে। যেন শিল্পীর ক্যানভাসের মতো সজ্জিত হয়ে পাঠকদের ডাকছে বই পড়ার জন্য। পাঠকরাও সাড়া দিচ্ছেন। বিশেষ করে শিশুদের জন্য এক অন্যরকম জগৎ। এছাড়াও কফিতে চুমুক দিয়ে বই পড়ার ব্যবস্থা রয়েছে এখানে। আমাদের প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন মানসুরুর রহমান, অনেক ভালো লোক, ওনার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কৃষি অফিসার ছিল আব্দুল খালেক, ওনার অফিসেই আমরা কাজ শুরু করেছিলাম। তখনকার টিউনে ছিল শেখ ফজলে এলাহি,
তো অনেক ভালো লোক ছিলেন, প্রতিদিন লাইব্রেরিতে আসতেন ওনারা। এবং আমার শুরুতে যখন লাইব্রেরিটা হয় তখন শত শত ছেলেমেয়েরা এখানে এসে লেখাপড়া করতো, ভরে যেত, পেপার পড়তো, বই পড়তো, মানে এখানে একটা আনন্দ মেলায় পরিণত হয়েছিল। কিন্তু পরবর্তীতে একটু হয়েছে, ওই মোবাইল ব্যবহারের কারণে একটুটা সমস্যা হয়েছে, ছেলেমেয়েরা বই পড়তে আগ্রহী না। কিন্তু তাদেরকে আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের বই পড়ায় আগ্রহী হয়। স্কুল, কলেজে এবং পার্শ্ববর্তী যে সমস্ত বিদ্যালয় রয়েছে তাদের সেখানকার শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যাতে বইমুখী করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বই মানুষের মানবিক করে, বই মানুষের মনুষ্যত্ব করে, বই মানুষের আত্মবিশ্বাসী করে, এবং আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় ব্যাপার। এবং বই পড়লে মানুষ চিন্তা করতে শিখে, কল্পনা করতে শিখে। এবং আইনস্টাইন যে কথাটা বলছে যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। অতএব আমাদের বইয়ের কোনো লাইব্রেরি কোনো বিকল্প নেই। যেমন মুসলমান ধর্মের জন্য সবচেয়ে তীর্থস্থান কি? মসজিদ, হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, এবং পাঠকদের জন্য সবচেয়ে তীর্থস্থান হলো পাঠাগার। এবং পাঠাগার একটা জায়গায় এখানে যত চমৎকার আসলে পাঠ করা যায়, বাড়িতে গেলে আসলে সেটা আসলে হয় না। আসলে সেখানে অনেক হ্যাজার্ড সেখানে আসলে হয় না। তো পাঠাগারই সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এবং বই সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, এর কোনো বিকল্প আসলে নেই। এই পাঠাগারের গতিশীলতা বাড়াতে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন? পাঠকদের আকৃষ্ট করবার জন্য আমাদের আরও অনেক উদ্যোগ আছে, পরিকল্পনা আছে। যেমন আমাদের এখানে হোম থিয়েটার করবার আছে, কাফে জাগরণ করবার ইচ্ছা আছে। আমাদের এখানে মাঝে মাঝে হয়, যেটা আমাদের নিয়মিত করা দরকার, বুক রিভিউ। এই প্রোগ্রামটা আমাদের চলছে, কিন্তু আরও যাতে বেগমান করা যায়, আমাদের যাতে নিয়মিত আমরা করতে পারি সে উদ্যোগ আমাদের আছে। আমাদের আরও আছে, এখানে আছে কবিতা আবৃত্তি হয়, আমাদের বিতর্ক প্রতিযোগিতা হয়, এগুলো আরও নিয়মিত যাতে করা যায় সেগুলো হচ্ছে। আর এই পাঠাগারের মাধ্যমে যেটা সবচেয়ে বড় যে কাজটা হয়, এখানে উপজেলার রেসপেক্টে এত বড় বইমেলা আর বাংলাদেশে কোথাও হয় বলে আমার জানা নেই। এখানে প্রতি বছর বইমেলা হয় এবং এবার হবে 16তম কালীহাতি বইমেলা। এবং বইমেলায় শুধু বইমেলা না, প্রতিদিন থাকে সেখানে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই সবের মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ হচ্ছে আসলে। পাঠাগারের পরিবেশটা অনেক সুন্দর, কারণ এখানে সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো আছে। প্রত্যেকটা বই সুন্দরভাবে এক একটা ডিপার্টমেন্ট এক একভাবে সাজানো আছে, কারণ বিষয়ভিত্তিক কিছু বই থাকে সেগুলো সুন্দরভাবে পাওয়া যায় এবং পরিবেশটা অনেক সুন্দর। আমার চাকরির পড়ার জন্য যেগুলো বই লাগে সেগুলো এখান থেকেই পাই, আর এই জন্যই আমি এখানে এসে পড়ি। আর বাড়ির থেকে লাইব্রেরিতে এসে পড়লে মানে পড়ার মনোযোগটা একটু বাড়ে, আর বাড়িতে কোলাহলের মধ্যে পড়ালেখা হয় না, এই জন্য আমি লাইব্রেরিতে এসে পড়ি। যদি আমার কোনো জ্ঞানের অভাব থাকে তাহলে আমি এই পাঠাগারে এসে ওই বইটা বাইর করে যতটুকু পারি আমি বুঝে নেওয়ার চেষ্টা করি। এ যেন এক বইয়ের সাম্রাজ্য, জ্ঞানের আলোয় সমৃদ্ধ কালীহাতি সাধারণ পাঠাগার। এই আলো ছড়িয়ে পড়ুক বিশ্বময়। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পাঠাগারে।